জীবনে দুঃখ থাকবে, জীবনে কষ্ট থাকবে, আনন্দও থাকবে। এবার আপনি যদি দুঃখ কষ্ট সমস্যাকে দেখে ভয় পেয়ে পিছিয়ে আসেন, তাহলে দেখবেন আপনার জীবন থেকে দুঃখ কষ্ট সমস্যা ছেড়েই যাবে না। তাই ভয় পেয়ে নয় প্রিয় বন্ধু, বরং সাহসের সহিত সমস্যার মোকাবিলা করার চেষ্টা করুন। আর সমস্যা কখনো একা আসে না। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, শুনুন। দেখবেন যখন বাড়িতে কোনো রকম কোনো গণ্ডগোল হয়েছে, দেখবেন হয়তো আপনি বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেলেন একটু মনটা ফ্রেশ করার জন্য, মনটা ভালো রাখার জন্য। দেখবেন বাইরে গিয়ে বন্ধুবান্ধবদের সাথেও গণ্ডগোল লেগে গেছে। আবার হয়তো আপনি আপনার কর্মস্থলে গেলেন, সেখানেও গণ্ডগোল লেগে গেছে, সে একই সময়ে। কি ভুল বলছি কিছু? কারণ যে বললাম না, সমস্যা কখনো একা আসে না, সমস্যা আরও কিছু সমস্যাকে সাথে করে নিয়ে আসে। যখন বিপদ হয় জীবনে, দেখবেন পরপর পরপর যেন ক্ষতি হতেই থাকে, একটার পর একটা বিপদ, একটার পর একটা বিপদ। এবার এই রকম পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে আপনাকে কাজ করতে হবে, পরিকল্পনা মাফিক আপনাকে এগোতে হবে। এতে ভেঙে পড়লেও চলবে না, এতে মন খারাপ করে গালে হাত দিয়ে বসে থাকলেও চলবে না, চোখের জল ফেললেও ভুল হবে। কি করা উচিত আমাদের? মাথা ঠান্ডা রেখে পরিকল্পনা মাফিক আমাদের কাজ করতে হবে। মনে রাখবেন, জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, এবার হাসি মুখে এগুলোকে মোকাবিলা করতে হবে। দুঃখকে দেখে ভয় পেয়ে পিছিয়ে আসবেন না। সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করলেও দেখবেন তার জীবনে দুঃখ আছে, তার জীবনে কষ্ট আছে। শুধুমাত্র টাকা পয়সার অভাবটাই দুঃখ কষ্ট এমনটা ভাববেন না। মানসিক শান্তির অভাব, ব্যবসায় লোকসান হওয়া, ব্যবসায় ক্ষতি হওয়া ইত্যাদি নানান রকম মানুষের দুঃখ কষ্টের কি ওরকম হিসাব দেওয়া যায় বা হিসাব করা যায়? যার যত রোজগার তার তত খরচা। বরং আমি তো বলবো আমরা অনেক ভালোতে আছি, আপনি অনেক ভালোতে আছেন প্রিয় বন্ধু। বরং বিধাতার কাছে প্রার্থনা করুন যাতে বাকিটা জীবনও আপনি এইভাবে শক্ত হাতে মনটাকে শক্ত করে সামনের দিকে মাথা উঁচু করে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারেন। কোনো অবস্থাতেই অন্যায়ের কাছে মাথা নত করতে যাবেন না। আলু সেদ্ধ ভাত খেয়ে থাকুন, ঠিক আছে, কিন্তু সৎ পথে, কারোর থেকে ছিনিয়ে নিয়ে কারোর সাথে অন্যায় কাজ করে নয়। যতক্ষণ হাত পা চলছে কাজ করে যান, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করুন না। আপনার যতটুকুন উপার্জন, আপনার যতটুকুন রোজগার, তাতেই খুশি থাকার চেষ্টা করুন। পারলে অপরকে দান করার চেষ্টা করুন। আপনার এই স্বল্প রোজগারের মধ্য থেকে অপরের জন্য কিছু করার চেষ্টা করুন, তাতে দেখবেন মন ভালো থাকবে। মানুষ হয়ে জন্মে যদি আমরা মানুষের উপকার করতে নাই পারলাম, তাহলে মানুষ হয়ে জন্মে কী লাভ হলো বলুন তো? আমরা যদি সবসময় নিজের ভালোটাই বোঝার চেষ্টা করি, নিজে ভালো খাবো, নিজে ভালো পরবো, নিজে শুধু একা ভালো থাকবো, এমনটা ভাবলে ভুল করবেন। হ্যাঁ, নিজে ভালো থাকবো, তার সাথে সাথে অপরকেও ভালো থাকার সুযোগ করে দেব। আমি ভালো মন্দ খাচ্ছি, আমি 10 তরকারি দিয়ে ভাত খাচ্ছি, আর আমার আশেপাশে মানুষজন খেতে পাচ্ছে না, কষ্টে আছে, অভাবে আছে, তাহলে কিসের ভালো লাগা এখানে? আমি নিজে ভালোতে আছি এটাই সুখ? মোটেই নয়। সবার কথা ভাবতে হয়।